আসসালামু আলাইকুম। আজকে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে একটা জিনিস শেয়ার করব। তুমি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম মাঠেই সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করো। আজকে তোমার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মাঠে কিভাবে তুমি চাকরি পেয়ে যেতে পারো। তো যারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হতে চাচ্ছ, বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করে দেশের সেবা করতে চাচ্ছ, তারা আজকের ভিডিওটা কন্টিনিউ করুন। এবং যারা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, এবং যারা বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসেন না তারাও ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। দয়া করে এখানে সময় নষ্ট করবেন না। এখানে শুধু তাদের জন্যই আজকে আমার টিপসটা, যারা বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন দিতে চাচ্ছ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হতে চাচ্ছ। তো বন্ধুরা, চলে যাচ্ছি আমরা মূল পর্বে, যে আমার প্রথম মাঠে কিভাবে আমি একটা মাঠেই একবারেই আমার চাকরি হয়ে গেল। কারণ সবচাইতে আত্মবিশ্বাসটা হচ্ছে বড় জিনিস। তোমার মনে যদি আত্মবিশ্বাস থাকে, তুমি যে কোনো কাজে সফলতা খুব দ্রুত পাবা। যদি তোমার মনে আত্মবিশ্বাস না থাকে, তাহলে তুমি কিন্তু সফলতা সহজে পাবা না। আগে তোমাকে নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। কারণ কেন, তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার কোথাও কোনো সমস্যা আছে কিনা, তোমার কোথাও কোনো কাটা ছিঁড়া বা ওই ধরনের কোনো প্রবলেম আছে কিনা। তুমি পড়ালেখায় কীরকম, যে তুমি কোথাও ভাইবা বা ইন্টারভিউ বা কোথাও রিটেন পরীক্ষা দিলে সেখানে টিকতে পারবে কিনা, সেটা তোমার উপর নির্ভর করে। তোমার এসএমএস আসে, তো এসএমএসটা অবশ্যই 3 দিন আগে আসে, তো 3 দিন আসে। তো এসএমএসটা আসার পরে এবং এডমিট কার্ডটা আমি যখন ডাউনলোড করি, সেখানে কিছু সেনাবাহিনীর শর্তাবলী লেখা থাকে, যে কোন কাজগুলো করা যাবে এবং কোন জিনিসগুলো আমাকে সাথে নিয়ে যেতে হবে। আমি ঠিক সেই জিনিসগুলো সাথে নিয়ে যাই। একটা জিনিস মনে রাখবেন, আপনার মাথার চুল যদি বড় থাকে সেটা সেনাবাহিনী কখনোই লাইক করে না। তাই আপনাকে আগে থেকেই চুলটা কিন্তু ছোট রাখতে হবে। হ্যাঁ, তুমি যদি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হতে চাও, তাহলে তোমাকে এই কাজটা করতে হবে। আর তুমি যদি বলো যে না, আমি মাঠে যে জাস্ট একটু ফিলিংস নিয়ে এনজয় নিয়ে চলে আসবো, তাহলে তুমি মাথার চুল বড় রাখতে পারো। হ্যাঁ, কিন্তু যারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হতে চাচ্ছ, তারা, তাদের জন্য আমি বলছি যে তোমার মাথার চুল কখনো বড় থাকা যাবে না। নাকের ভিতরে যে লোম আছে, সে লোমটাও থাকা যাবে না। কানের ভিতরেও কিন্তু অনেক সময় লোম থাকে। যদি আপনার কানে কোনো ধরনের ময়লা থাকে বা লোম বড় থাকে, তাহলে সেটাও কেটে ফেলতে হবে। এবং আরও কিছু ছিদ্র আছে, সেই ছিদ্রগুলোতেও লোম থাকে, সেগুলো আপনার কেটে যেতে হবে। টোটালি আপনাকে এমনভাবে পরিফিটিং হয়ে যেতে হবে, যাতে সেনাবাহিনীর একজন সদস্য দেখলেই বুঝতে পারে যে না, তোমার চরিত্র এবং তোমার ফিটনেসনেসটা খুবই ভালো আছে। তোমার যদি লিখিত পরীক্ষায় তুমি যদি ভালো হও, তাহলে এক মাঠেই তোমার চাকরি হয়ে যাবে। এবং কারণ তুমি নিজেই জানো যে তোমার শরীরে কোথাও প্রবলেম আছে কিনা। তোমার শরীরে যদি কোনো প্রবলেম না থাকে, তুমি রিটেনে টিকলেই ফাইন। তুমি যদি এই কাজগুলো মেনে চলতে পারো এবং এই কাজগুলো যদি তুমি করে মাঠে যাও, তাহলে তোমার চাকরি নিশ্চিত হবে। এটা তুমি মনে রাখতে পারো। তাই তুমি যদি প্রথম মাঠে চাকরি পেতে চাও, তাহলে এই কাজগুলো অবশ্যই করে যাবা। এবং সাদা শার্ট পারলে পরে যাবা, এবং সুন্দর করে ওখানে ভদ্রভাবে ওদের সাথে কথা বলবা। কারণ তুমি যখন একটা সিভিল জায়গা থেকে যাবা, তখন তাদেরকে স্যার বলে সম্বোধন করবা। কারণ স্যার বলে সম্বোধন করলে একটু খুশি হয়। যারা সৈনিক আছে ওখানে, তারা কিন্তু সবচেয়ে বেশি খুশি হয় যখন তাদেরকে স্যার বলবা। দেখবে যে তোমার প্রতি একটু খাতির ভালোবাসা বেশি দেখাবে। আর যখন তুমি ভাই বলবা, এ বলবা, সে বলবা, তখন তারা একটু মাইন্ড করে। কারণ একটা ড্রেস পরা থাকলে তখন একটু ভাবসাবটা তো অন্য রকমের থাকবে। এটাই নিয়ম। কিছু কিছু সৈনিক আছে এরা এমনই ভাব নেয়। আবার কিছু কিছু সৈনিক আছে দেখবেন যে আপনার সাথে খুব বন্ধুসুলভ আচরণ করবে। তাই যদি আপনার ভাগ্যে এমন বন্ধুসুলভ আচরণ একজন সৈনিক পড়ে, তাহলে তো আপনার মাঠটা একবারে খুব ইজি হয়ে যাবে। আপনাকে সেখান থেকেও কিছু টিপস দিবে। তবে মূল কথা হচ্ছে, ওখানে আপনাকে শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ করা যাবে না। আপনি বর্তমান যে ফোনটা নিয়ে যাবেন, যেটাতে এসএমএস আসবে, যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, ওখানে কোনো ধরনের খারাপ ভিডিও বা ছবি কিচ্ছু রাখা যাবে না, যদি তুমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হও। আর যদি ছোট বাটন ফোন হয়, তাহলে তো কোনো সমস্যা নেই। ওখানে তারপর কোনো এসএমএস বা কোনো খারাপ কিছু যাতে না থাকে, সেদিকটা লক্ষ্য রাখবা। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবা। দেখা হবে আবার নতুন